আসসালামাইকুম। আমি ডাক্তার তারিক আক্তার খান। আমি একজন কলোরেক্টাল সার্জন। আজকে আমি আমার ধানমন্ডি চেম্বার থেকে, ধানমন্ডি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার থেকে বলছি। এখানে আজকে আমাদের একজন পেশেন্ট এসেছে। উনি সৌদি আরবে অপারেশন করেছিলেন। তো ওখানে দুইবার অপারেশন করেছিলেন। দুইবার অপারেশন করার পরে ওনার রোগটি সারে নাই। লাস্টে উনি আমাদের কাছে এসে অপারেশন করে এখন সুস্থ হয়েছেন। আমরা তার কাছ থেকে একটু তার অভিজ্ঞতা শুনবো। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি তো প্রথমে 2022 সালের এপ্রিল মাসে আপনার সৌদি আরবে অপারেশন হয়েছিল, তাই না? জি জি। প্রথমে কি হয়েছিল যে মলদারে গোটার মতো না, গুলির মতো না, হ্যাঁ ফুলে গেছিল, ফোড়ার মতো হয়েছিল, তাই না? জি জি। এবং এই অপারেশনটা আপনার এই ফোড়ার মতো হয়েছিল এপ্রিল মাসে এবং আপনি 2022 সালের ডিসেম্বর মাসে সৌদি আরবে অপারেশন করান। তো অপারেশন করার পরে আপনার ওইটা সারে নাই, তাই না? সারানোর পরে আপনি 2023 সালে, তাই না? 2023 সালের ফেব্রুয়ারি মাসে তখন সৌদি আরবে থাকা অবস্থায় ওখানে আবার অপারেশন করলেন, মানে দ্বিতীয়বার অপারেশন। তো দ্বিতীয়বার অপারেশন হওয়ার পরে আপনার এই রোগটা সারে নাই, তারপরে এটা আবার দেখা দিল। এটা আপনি মার্চের শেষের দিকে টের পাইলেন, 2023 সালের মার্চে, তাই না? তো তারপরে এই যে আমাদের এখানে আসলেন, খোঁজ পেলেন কিভাবে? অনলাইনে আপনাকে করছি আর কি, অনলাইনে মানে গুগলে সার্চ দিয়ে পেয়েছেন? আচ্ছা, পেয়েছি, তারপর ফোন দিছি। আচ্ছা, তারপরে এখানে এসে আপনি আমাদের কাছে এসে অপারেশন করান। আমরা ডিসেম্বর মাস 2023 সালের ডিসেম্বর মাসে আপনাকে অপারেশন করি, তাই না? তো অপারেশনের কতদিন পরে আপনি বিদেশে চলে যান? অপারেশনের এক সপ্তাহ পরে চলে যাই। এক সপ্তাহ পরে চলে যান, আমি সুস্থ হয়ে গেছি মোটামুটি। এক সপ্তাহ পরে চলে যান। ওখানে আমরা একটা রাবার বেঁধে দিয়েছিলাম, এটা একটা হাইব্রিড সেটন দিয়েছিলাম। পরবর্তীতে এটা আপনি পড়ে গেছে, আপনি চলে যাওয়ার সপ্তাহখানেক পর। তো আপনি তো এই অপারেশনের পরে মনে হয় একবারে সপ্তাহখানেকের মাথায় একবার আমাকে দেখিয়ে গিয়েছিলেন না? দেখানোর সময় পাননি? একবার আসছিলাম, সমস্যা নাই, সমস্যা হলে আইসো। আচ্ছা, তো অপারেশনের এক সপ্তাহ পরে আমাদেরকে দেখিয়ে তারপরে বিদেশে চলে গিয়েছিলেন। তো আজকে আবার আসলেন। কবে এসেছেন দেশে? দেশে আসছি 13 তারিখে। আচ্ছা, তো আসার পরে আপনি দেখাইতে আসছেন যে কোনো সমস্যা আর আছে কিনা বা রোগ সারছে কিনা। আপনার ওখান থেকে কি এখন ওই যে ফুলে যাওয়া, পুষ পড়া, ব্যথা হওয়া এগুলা কিছু হয়? এগুলা হয় না। আমরাও আপনাকে শারীরিকভাবে পরীক্ষা করে দেখলাম যে আপনার যেই জটিল ফিস্টুলা, যেটা ইংলিশে বলে কমপ্লেক্স ফিস্টুলা হয়েছিল, সেই ফিস্টুলার কোনো চিহ্ন এখন আর নাই। হ্যাঁ, আপনার এই রোগটি সেরে গেছে, সম্পূর্ণরূপে সেরে গেছে, আলহামদুলিল্লাহ। সাকসেসফুল রোগ সারানো, এইটা রোগ সারানোর মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে এইটা রোগ মুক্তি দিয়েছেন। তো যাই হোক, আমরা আপনাকে সার্ভিস দিয়েছি। আপনাকে সার্ভিস দিয়ে আপনার এই সুস্থতার পিছনে যে আমরা ভূমিকা রাখতে পেরেছি, এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যে আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন সেবা করার, ফলে আমরা আপনাকে সার্ভিসটা দিতে পেরেছি। হ্যাঁ, তো আমরা আপনার একটু সাক্ষাৎকার নিচ্ছি। এই সাক্ষাৎকারটা আমরা একটু মানুষের উদ্দেশ্যে আমরা প্রচার করব, এই জন্যে যে মানুষ অনেকেই হয় কি আমাদের দেশ থেকে দেখানোর পরে ভাবে যে মনে হয় এখানে রোগটা যেহেতু জটিল, বোধ হয় এই দেশে অপারেশন হবে না, অনেকে ইন্ডিয়া যায়। আর এখন তো জানেন যে ইন্ডিয়াতে আমাদের সহজে ভিসা দেয় না, গেলে ওখানে হয়রানি করে। ইন্ডিয়ায় যে ওখানে অনেক বাঙালি রোগী হয়রানির সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, অথচ দেখেন আপনি সৌদি আরবে চিকিৎসা ব্যবস্থা উন্নত, তাই না? সেখানে তো ভারতের চেয়ে তো কোনো অংশে কম না সৌদি আরব। তো সেখানে দুইবার অপারেশন করার পরে ফেল হয়ে সেটা আমাদের কাছে 3 নম্বর বার আমাদের কাছে অপারেশন করে আপনি সফল হলেন। তো কাজে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা আলহামদুলিল্লাহ খারাপ না। হ্যাঁ, সঠিক জায়গায়, যদি সঠিক জায়গায় চিকিৎসা নেওয়া যায় তাহলে ভালো হওয়া যায়। তো সেই জন্য এখন আমি দর্শকদের উদ্দেশ্যে আজকে এইটাই বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অযথাই বিদেশে যে দৌড়াদৌড়ি করবেন না। কিছু কিছু ফ্যাসিলিটি আছে যেসব রোগে আমাদের দেশে সুযোগ সুবিধা নাই,
আমরা কিন্তু আমরাই বলে দিই যে না, এটা আমাদের এই দেশে হবে না, আপনারা হয়তো বা অমুক দেশে যান, বা কিছু কিছু চিকিৎসার সব ফ্যাসিলিটি তো আর আমাদের দেশে নাই। তো যেসব ফ্যাসিলিটি আছে সেইগুলোর জন্য অযথা আপনি বিদেশ যে আপনার টাকা পয়সা নষ্ট করা, হয়রানি হওয়ার কোনো দরকার নেই। আমাদের দেশে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা, আমরা জানেন যে আমাদের দেশে এখন আমরা ডলার সংকটে ভুগছি। ডলার সংকটের কারণে আমরা ইভেন আমদানি রপ্তানি পর্যন্ত আমরা আমদানি করতে পারছি না। বিভিন্ন বিদেশি প্রোডাক্ট যে আমাদের আমদানি করে নিয়ে আসতে হয়, এটা আমাদের দেশের প্রচুর ক্ষতি হচ্ছে। তাই আপনারা দেশকে ভালোবাসুন, দেশের চিকিৎসা সেবা নিন, এবং দেশের এই অযথা ডলারগুলি বিদেশে যাওয়া ঠেকান, এবং আপনারা সুস্থ থাকেন অল্প পয়সায়। এইটা দেখেন, এই যে আমরা যে অপারেশনটা করেছি, এটা বিশ্বের যে কোনো দেশে হলে এর চেয়ে অন্তত মিনিমাম 20 থেকে 30 গুণ বেশি টাকা খরচ হতো। তো তার চেয়ে অনেক কম খরচে আমাদের দেশে সুস্থ হওয়া সম্ভব। তো তো আপনি একটু আপনার অভিজ্ঞতা সংক্ষেপে, যে আমাদের সম্পর্কে, আমাদের এবং আপনার অভিজ্ঞতা সম্পর্কে, এবং রোগীদের, অন্য লোক যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে সংক্ষেপে বলেন। আমি এই কথাটা বলতে চাই, যারা আমরা প্রবাসী আছি, না বাপ থেকে দূরে আছি, তো এই ডাক্তার সবাই ভালো, মানে জায়গা মতন আসলে ভালো চিকিৎসা পাবেন। আপনারা বাইরে না যেয়ে আমাদের দেশে চিকিৎসা করেন, ভালো ডাক্তারের পরামর্শ নেন, ইনশাল্লাহ আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি সৌদি আরবে কোথায় থাকেন? আমি সৌদি আরবে রিয়াদ থাকি। রিয়াদে থাকেন? জি, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে জি, অনেক ধন্যবাদ। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ভালো অনেক থাকেন, ধন্যবাদ, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। ইনশাল্লাহ। ঠিক আছে।